কালারটা দেখুন বন্ধুরা, একবার কত সুন্দর কালারটা হয়েছে, একদম রেডি। কয়েক কয়েক বন্ধুরা, এই যে অবশেষে এখানে আছে দুটো রুই মাছ আর একটা হচ্ছে আমেরিকান মাছ। আমেরিকান মাছটা 2-2.5 কেজি হবে। এই যে এদিকে মারছে মাছ, পুকুরে নামছে, দেখি আরো কি মাছ উঠে। বন্ধুরা, এই যে মাছটা, এটা মনে হয় 2-2.5 কিলো হবে মাছটা। পুকুর থেকে যে মারলো, এই মাছটা মারলো, আরো অন্য অন্য মাছ আছে। এটার আজকে আমি রেসিপি বানাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করা যায় ভালো লাগবে। তাহলে এবারে আমি মাছটা কেটে নেব। কত বড় মাছ! আঁশ ছাড়িয়ে নিলাম, এবার আমি কেটে নেব। বড় মাছ, একটু অসুবিধা হচ্ছে। যে হয়েছে, ডিম হয়েছে মনে হয়। ডিম হয়েছে। এত শক্ত! কতটা ডিম হয়েছে, পুরো পেট ভর্তি ডিম। ডিমটাই মনে হয় 500 গ্রাম হয়ে যাবে। কত বড় মাছ, কতটা ডিম! এবারে মাছটা কিভাবে কাটবো? একদম হাঁপিয়ে গেলাম। ওই যে মাছ আমার শেষ কাটানো, আরও আছে এদিকে এগুলো মাছ, এগুলো অন্য কিছু রান্না করে খাবো। ডিমটায় দেখুন 500 গ্রাম কিন্তু ডিম হয়েছে। ডিমটাকে খুব ভালো করে দিয়ে দেবো, তাহলে মাছ কেটে কুটে ধুয়ে একবারে রান্না করে চলে যাবো। দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আমি মাছ কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এই যে এবারে মাছের মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলো 1 মতো লবণ দিলাম, আর 1 চামচ মতো হলো। ভালো করে মাখিয়ে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো তেল। কড়াই থেকে ধোয়া উঠছে, আমার কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি মাছ দিয়ে দেবো।
উল্টে পাল্টে লাল করে ভেজে দেবো। বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এই যে এবারে রান্নাটা শুরু করব। রান্না শুরু করার জন্য আমি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু অল্প একটু তেল দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, চিনি। এবারে এখানে আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন আর হচ্ছে জিরে আর হচ্ছে ধনে, সব মশলা আমি এক জায়গায় শিলনোড়াতে বেটে নিয়েছি আগে থেকে। এক চামচ লবণ, একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না, তার জন্য আমি জলটা দিলাম। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে সব মশলা আমি খুব ভালো, মশলাটা আমার হালকা কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে আবারও আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম আমি গামাখা ঝোলটা রাখবো, বেশি রাখবো না। এবারে আমি তুলে নিচ্ছি। সুন্দর কালারটা হয়েছে, একদম রেডি। বন্ধুরা এই যে মাছের ঝোলটা নিয়ে আমি বসে পড়েছি। আর আগে আমি ভাত খেয়ে নিয়েছি, ভাত খাবো না। এই যে মাছের লেজাটা খাবো, দেখুন কত সুন্দর কালারটা, দেখুন একদম গরম গরম ভাতের সঙ্গে সবাই খেয়েছে বাড়ির, খেয়ে দিয়ে শেষে আমার জন্য। দারুণ হয়েছে, দারুণ। গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না, দেখুন কত সুন্দর মাছটা হয়েছে। বড় মাছের লেজা কার না ভালো লাগে, আমার তো লেজা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। হালকা তেল মশলা দিয়ে এভাবে বাড়িতেও আপনারা ট্রাই করে বুঝবেন কেমন হবে না হবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই, টাটা।